আমাদের একটা আবেগ জড়িত আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে, কারণ এর মাধ্যমেই আমরা বেড়ে উঠেছি। তবে আজকে যা দেখলাম এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এভাবে করা সম্ভব। একটি অসম্ভব খারাপ লাগা দৃশ্য আমাদের অবলোকন করতে হলো, যেটি হয়তো আমাদের আমৃত্যু বহন করতে হবে। আমরা শুধু তদন্তের নামে তদন্ত চাই না, আমরা একটা শ্বেতপত্র চাই। এটা খুবই দুঃখজনক, আমি তো নিন্দা জানাই। আমি চাই যে এই ধরনের মনোবৃত্তির থেকে এই দুর্বৃত্তরা মুক্ত হোক, মানসিকতার জন্য পরিবর্তন ঘটে সবার মধ্যে। এখানটায় অনেক অনেক স্মৃতি, কিন্তু সেটা যে এইরকম মলিন হবে, এরকম আগুনে পুড়ে যাবে, জ্বলে যাবে, এটা তো কল্পনা করাও কঠিন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের শিল্প সাহিত্য কালচারটা কীরকম রূপ হবে সেটার একটা বড় দিক নির্দেশনা এই টেলিভিশন দিয়েছে। হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি সবচেয়ে বেশি হতবাক হয়েছি, ব্যথিত হয়েছি। এখানে কত রকমের আর্কাইভে কত কিছু আছে, আমাদের সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। হাজার কোটি টাকা খরচ করে হয়তো এটা রিকনস্ট্রাক্ট করা সম্ভব, কিন্তু মিউজিয়ামে যে আমি একটা ঐতিহ্য, একটা বাংলাদেশকে, একটা ইতিহাসকে সংরক্ষণ করেছি, এটা আমি কোথায় পাবো? এটা তো পাওয়া যাবে না। এখানে যদি না আসতাম তাহলে কোনোভাবেই কল্পনা করতে পারতাম না যে এত ম্যাসিভ অ্যাটাক হয়েছে, এত ম্যাসিভ এটা শেষ করে দেওয়া হয়েছে। এবং আমার তো মনে হয় যে কোনোটাই রিপেয়ার সম্ভব না। শত শত বছরের যে সংস্কৃতির যে নানা উপাদান যেগুলো সংরক্ষিত আছে এই বিটিভিতে, অথচ আজকে সবগুলোকে ধ্বংস করে দেওয়ার যে অপচেষ্টা আমরা প্রত্যক্ষ করলাম। মুক্তিযুদ্ধের তরুণ প্রজন্ম এটি করতে পারে না। এটির পেছনে আমি নিশ্চিত করেই বলতে পারি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি এবং তাদের প্রজন্মরাই এরকম কাজ করতে পারে।